মানিকগঞ্জ শহরে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই দোকান থেকে লুট করে নিয়ে গেছে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার। এ সময় দোকানের মালিক শুভ দাস ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ৪ অক্টোবর শনিবার দিবাগত রাতে জেলা শহরের পশ্চিম দাসপাড়া এলাকার স্বর্ণাকার পট্টিতে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ৪ অক্টোবর রাত ১২:৩০টার দিকে ওই দোকানে ডাকাত দল হানা দেয়। দোকানের ভেতর কয়েকজন প্রবেশ করে। শুভ দাসের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে দোকানের ভেতর লকার ভেঙে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। বাধা দিলে শুভকে পেছন থেকে ছুরিকাঘাত করে ডাকাতেরা। এতে গুরুতর আহত হন তিনি। তাকে জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ৪ অক্টোবর রাতেই মানিকগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আমানুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল রাত ১২:৩৫ আমরা খবর পাই যে স্বর্ণাকার পট্টিতে একজনকে কোপায় আহত করছে। আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখতে পাই যে দুজন দুর্বৃত্ত একজন কারিগর সে কাজ করতেছিল তার দোকানে, তার গলায় ছুরি ধরে তার সিন্দুক থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে এবং যাওয়ার সময় সে বাধা দিলে তাকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। এই সঙ্গে আমরা সিসি ফুটেজ পর্যালোচনা করতেছি এবং আসামি অ্যারেস্টে আমরা অভিযান পরিচালনা করতেছি। এই ঘটনার প্রতিবাদে ৫ অক্টোবর রোববার দুপুরে মানিকগঞ্জ শহরের স্বর্ণাকার পট্টি এলাকায় দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ডাকাতির পিছনে একটা চক্র থাকে, তারা আগে এটাকে করে, আগে এটার ওয়াচ করে দেখে। ২টা ডাকাত জড়িত না, এর মধ্যে অনেক ডাকাত জড়িত। কিন্তু তার আগে আমাদের ভিডিও ফুটেজ আছে, আমাদের পুরো মার্কেটে ভিডিও ফুটেজ আছে। ভিডিও ফুটেজ চেক করে ওই ছেলেটা অল্প একটু লিখে বেঁচে গেছে, হয়তো ২০-২২ ভরি স্বর্ণ নিচ্ছে, টাকা নিচ্ছে। ওরে তো আরেকটু হইলেই ও জাস্ট চলে গেত, ইন্তেকাল করতো। তো আমি এটার সুষ্ঠু বিচার চাই।